হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটা নতুন টিজার লঞ্চ হয়েছে, বরুণ ধাওয়ানের একটা নতুন মুভি আসছে, যেটা VD18 আর কি 18তম তার ফিল্ম। তো মুভিটার নাম হচ্ছে বেবি জন। তো তার টিজার লঞ্চ হয়ে গেছে, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বার করেছে। তো সেই টিজারটা আমাকে কেমন লাগলো? তো ভাই, টিজারটা অসাম একটা টিজার দিয়েছে, একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দারুণ একটা লাগছে। যে যে হাইপটা যেটা ক্রিয়েট করেছে, যাকে গাইজ প্রেজেন্ট করেছে অ্যাটলি কুমার, তাকে আমাকে নতুন করে বলতে হবে না তিনি কে। তো সে যেভাবে প্রেজেন্ট করেছে, সে কিন্তু ডাইরেক্টর নয় মুভিটা, সে আর কি তার প্রোডাকশন থেকে আর কি মুভিটা শ্যুট করা হয়েছে। কাইলেস বলে যে ডাইরেক্টরটা, সে আর কি ডাইরেক্ট করেছে। এবং হ্যাঁ, আটলির ওয়াইফ যে প্রিয়া, সে আর কি এই মুভিটার প্রডিউসার। তো আমাকে তো ভাই দারুণ লেগেছে টিজার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা। তো সবার প্রথমে এগুলো বলার থেকে একটা কথা সব থেকে বলতে চাই, যে এই যে সাউথ ইন্ডিয়ান ডাইরেক্টররাই পারে কিভাবে আমাদের এই যে এখানে বলিউডে এসে সেই হিরোগুলোকে আর কি প্রেজেন্ট করে আমাদের সামনে, তারা ইউজ করতে জানে। মানে সিম্পল কথা, তারা ইউজ করতে জানে আমাদের হিরোগুলোকে। আজকে বরুণ ধাওয়ানকে আপনি বলুন, তার কততম, এই 18তম ফিল্মের মধ্যে তার কোন মুভিটা তাকে আপনি বলতে পারবেন যে হ্যাঁ তার এই মুভিটা ভালো? সেরকম মুভি তাকে তাকে ইউজই করতে পারিনি আমরা। আমাদের বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে যেই ডাইরেক্টরগুলো, তারা ইউজই করেনি তাকে। একটা সাউথ থেকে এসে তারা যেইভাবে আমাদের হিরোগুলোকে ইউজ করছে, আমাদের সামনে প্রেজেন্ট করেছে, সত্যি ভাই ব্যাপক একটা টিজার দিয়েছে, ব্যাপক একটা দারুণ লেগেছে টিজারটা। যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে, তার যে BGM মিউজিক, তারপর তার যে লুক, মানে ভারুণ ধাওয়ানের যে লুক, সে যে একটা সিংহাসনে বসে আছে এবং পিছনে তার বন্দুকে আর কি প্রচুর অনেকগুলো বন্দুক। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, সে যে একটা লুক দিচ্ছে, পাশে আগুন জ্বলছে। তারপর আমরা দেখেছি জওয়ানের যে পায়রাটা, জওয়ানের যে ট্রেলারে যে আমরা দেখেছি না, একটা পায়রা উড়ছিল, সেই পায়রার আর কি চোখ থেকে শুরু করে এই টিজারে, মানে দারুণ ভাই BGM। শুধু একটা জিনিস লাগলো, এখানে যদি অনিরুদ্ধকে যদি ঢুকিয়ে দিত, যেহেতু অ্যাটলি প্রোডাকশন, তো অনিরুদ্ধকে যদি BGM এ ঢুকিয়ে দিত আরো ভালো হতো। তো যাই হোক, মিউজিকের নিয়ে কত কথা নয়, মিউজিক BGM দারুণ দিয়েছে, দারুণ ভাবে প্রেজেন্ট করেছে, দারুণ লাগছে। আমি তো খুব এক্সাইটেড এই মুভিটা নিয়ে। তো মেতে আর কি রিলিজ হবে, আমাদের এই বছরই মেতে রিলিজ হবে। তো দারুণ একটা টিজার দিয়েছে। এবং গাইজ, এখানে অনেকজন বলছে যে এটা ভিজয় তালিপতির থেরি মুভিটার রিমেক। এটা কোনো রিমেক নয়। হ্যাঁ, একটা জিনিসকে, একটা অ্যাকশন সিকোয়েন্স আছে শেষের দিকে, যেটা আপনাকে জন উইকের কথা মনে পড়বে। উফ ভাই, দারুণ দারুণ একটা অ্যাকশনটা এত সুন্দর দেখিয়েছে, মানে দারুণ দারুণ আপনাকে জন উইকের মতো, মানে জন উইকের কথা মনে করাবে। এবং সে যে বরুণ ধাওয়ান যে বন্দুক দিয়ে মারছে সবাইকে, সত্যি দারুণ দারুণ ভালো জিনিস। এটা আমি তো আগের ভিডিওতেই বললাম, যে জন উইকের মতো মুভি চাইলে তখন আমরা বলবো যেটা জন উইকের কপি, এরকম করলে হবে না। মুভিটা দেখুন আপনারা, জাস্ট এখানে দেশি ভাইবও আছে। দেশি ভাইবটাকে কান্তারার মতো একটা ভাইব দিয়েছে এখানে, যেখানে একটা ভয়ানক একটা আওয়াজ। তারপর সব থেকে ওই যে শেষের সিনটা, যেটা বন্দুকে করে মারছে জন উইকের মতো। ভাই দারুণ ভাউন দামানের যে লুকটা দিয়েছে। এবং আপনি জাস্ট একবার দেখে আসুন টিজার অ্যানাউন্সমেন্ট ভিডিওটা। ভাই বেবি জন তো বেবি জন, মানে জন উইকের যে, মানে আর কি ফ্যান বেস আর কি, সে বলতে গেলে একটা ফ্যান জন উইকের, বেবি জন। মানে দারুণ ভাই, আমাকে তো দারুণ লেগেছে, আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম এই মুভিটা নিয়ে। তো গাইজ, দেখা যাক, এই মুভির আরো পরে ট্রেলার আসবে, সং রিলিজ হবে, অনেক কিছু আরো আমি ডিটেলস আপডেট দেবো আপনাদেরকে। তো এই ছিল আমার ছোট্ট একটা টিজার অ্যানাউন্সমেন্ট ভিডিও রিভিউ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে যদি একদিন নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, যাতে এমন এমন ভিডিও আপনাদের কাছে সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে।